হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে খুব ভালো আছি, কারণ আজকে একটা স্পেশাল ডে, আমার বোনের জন্মদিন। তো আজকে ওর জন্মদিনে ও কি ট্রিট দিচ্ছে আমাদেরকে, আমরা কি গিফট দিলাম ওকে, সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা সবাই দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা সবাই থেকো। তো আমি এবার নিচে চলে এসেছি, এসে দেখি ওর বান্ধবী রিয়া চলে এসেছে ওর জন্য গিফট নিয়ে। তো ফার্স্টেই তো রিয়া দুটোকে ফুল দিল, সেই তো পেয়ে খুব খুশি। তো ফুল দেওয়ার পর এক একটা করে গিফট দিতে থাকলো ওকে। ওকে একটা গিফট দিল, আমি ফার্স্টে বুঝতে পারিনি ওটা কী গিফট। তারপরে ভাই বললো যে ওটা মালা জপ করার একটা কোনো মেশিন হবে হয়তো, যাই হোক। তারপরে দিল একটা চোকার। আর ওদিক দিয়ে আমি বলছিলাম যে এত বড় লোক বান্ধবী, এই বছর আমার জন্মদিনে আমি রিয়াকে নিশ্চিত বলবো, কারণ এতগুলো গিফট রিয়া ছাড়া হয়তো আমাকে আর কেউ দিতেই পারবে না। তাই জন্য ওর এত হাসছিল এই কথাগুলো শুনে। সো বন্ধুরা, আমার গিফট এই যে পড়ে আছে, ড্রেস। এটা হলো আমি বলেছি বলে দাদা দিয়েছে, ক্রেডিটটা প্রথমে আমার, বুঝেছিস? এমন হয়তো তোমরা সবাই বলো আমাদের গিফটটা। ওই যে ফটো তুলছে, ফটো শুট করছে এখন, শুধু একটা বয়ফ্রেন্ডের অভাব। আমার ভিডিও দেখে যদি কেউ ওকে পছন্দ করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ওদিকে ওরা হলো ফটো তুলছে, আর আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে ক্যাট মেরে ভিডিও করছি। চলে এসেছে। ওটা তোমার কে হয়? ওটা তোমার কে হয়? কুকু না, ওটা তো কুকু। তোমার পাশে কে দাঁড়িয়ে? তোমার পাশে কে দাঁড়িয়ে? মিমি। তো এইবার আশীর্বাদ পর্ব চলছে, আমি আশীর্বাদ করছি, তার আগে ঠাম্মা আশীর্বাদ করেছে। তো আমি আশীর্বাদ করছি শুধু এই প্রণামটা নেওয়ার জন্য, প্রণামটা তো নিতে হবে ভাই, বড় বলে কথা। তো ওকে ধান দুব্য দিলাম, প্রদীপের তাপ দিচ্ছি। এবার আমার কাছে যাই যে গিফট একটা কিন্তু পড়ে আছে, তারপর ওর গিফট পেয়ে আর হয় না, ওর গিফট লাগবে। যাই হোক, পায়েসটা খাওয়াচ্ছি। ভেবেছিলাম গিফট একটা চকলেট দেব, তো তারপর ভাবলাম না থাক, এত স্লিম একটা মেয়ে যদি চকলেট খেয়ে মোটা হয়ে যায়, তাই আর দিইনি। তারপরে ওর দাদা ওকে আশীর্বাদ করছে, এবার যা দেওয়ার ওর দাদাই দেবে গিফট। আর ওদিকে আমার ছেলেকে দেখো, শুয়ে শুয়ে ফোন দেখছেই, যেহেতু ওখানে আশীর্বাদ চলছে, ও এই ঘর থেকে এই ঘরে চলে এসে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর ওর ফোন দেখার জন্য আমাকে আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলেও এমন গান চালিয়েছে ফোনে, আমি নিশ্চিত কপিরাইট খাবো, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। যাই হোক, গিফট পেয়ে তো মেয়ে খুব খুশি। 50 টাকা গিফট দিয়েছে দাদা আশীর্বাদ করে, তারপর ওর মা ওকে আশীর্বাদ করছে, আর ওর মায়ের কাছেও গিফট চাইছে, দাও টাকা দাও হাত পেতে। গিফট চাওয়া স্বভাবটা ওর আর যাবে না। তারপর এসে গেছে সবচেয়ে বড় মানুষ, আমার বোনের দাদা। ভাবো, সব থেকে বড় দাদা আমাদের আশীর্বাদ করতে চলে এসেছে, পায়েস খাওয়াচ্ছে দিদিকে এখন। এই যে এই বড়লোক বান্ধবী আমার ওই কেকটাও গিফট করেছে। তো আমরা সবাই কেক নিয়ে চলে এসেছি ঠাকুমার ঘরে কেক কাটতে। আমাদের ছোট ছোট যে কোনো জিনিস ঠাকুমার ঘরেতেই হয়। তো তারপরে এই স্পার্কেলটা ধরানোর অনেক চেষ্টা করছিল, কিছুতেই ধরছিল না, কারণ সুমিত হলো কি এই ফ্রিজে কেকের সাথে স্পার্কেলটাও ঢুকিয়ে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে আর ধরছে না। তারপরে অনেক কষ্টের পর ধরলো, ধরার পর অনেকক্ষণ সার্ভিস দিয়েছে, কিন্তু স্পার্কেলটা এতক্ষণ জ্বলে না স্পার্কেল। তারপর ভালোই হয়েছে, একদিকে এতক্ষণ জ্বলেও কেক কাটার পর ফটোটাও তুলতে পারলো। দেনও আমাদেরকে ট্রিট দিল বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি খাই সবাই মিলে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।